আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করে তার বাবা মা এবং চাচি মিলে। কেন এই হত্যা করলো, কি কারণে করলো, কিভাবে হত্যা করলো, পুরো ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করুন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তাহলে শুরু করা যাক ভিডিওটি। কুড়িগ্রাম সদর উপজেলায় বসবাস করত জাহিদুল এবং মোর্শেদা দম্পতি। তাদের একটি কন্যা সন্তান ছিল, নাম জান্নাতি। জান্নাতির বয়স প্রায় 15 বছর। সে নবম শ্রেণীর একজন ব্রিলিয়ান্ট ছাত্রী, যাকে স্কুলে সবাই ভালোবাসত। জাহিদুল ইসলামের প্রতিপক্ষ মজিবুর 32 বিঘা জমি নিয়ে তার সাথে বহুদিনের বিরোধ। এই বিরোধ একসময় ক্ষান্ত হচ্ছে না। তাই তাই জান্নাতির বাবা চিন্তা করলো যে তাকে যেভাবেই হোক ফাঁসাতে হবে। কিভাবে ফাঁসানো যায়? তখন জান্নাতের বাবা মা এবং চাচি মিলে প্ল্যান করে, তাকে যদি হত্যা করা হয়, সেই দোষ যদি প্রতিপক্ষকে দেওয়া হয়, তাহলে তাদের যাবজ্জীবন হবে। তাহলে সম্পত্তি নিয়ে আর বিরোধ থাকবে না। সে মা, চাচি এবং বাবা মিলে একটি চূড়ান্ত প্ল্যান করে কোথায় হত্যা করবে, কিভাবে করবে। হত্যার দিন জান্নাতি নিশ্চিন্তে ঘুমিয়েছিল। বাবা মার আদরের কন্যা জান্নাতি ঘুণাঘুরও টের পেল না আজ তার সাথে কি হবে। প্রায় রাত 2টা থেকে 3টার ভিতরে জান্নাতির বাবা মা তাকে ডাক দেয়। জান্নাতি ওঠে। জান্নাতি ভাবতে থাকে, এত রাতে কেন বাবা মা ডেকেছে। সে হতবিহ্বল চোখে তাকিয়ে থাকে। ঘুম ঘুম চোখ, ঘুম যেন তার কাটছে না। যেহেতু গভীর রাত ছিল। জান্নাতি ওঠে। তার বাবা মা তাকে বলে, চলো বাহিরে যাই। সে প্রশ্নের তেমন কোনো উত্তর দেয় না, যেহেতু বাবা মা বলছে। সে একজন আদর্শ কন্যা। বাবা মা যা বলবে সন্তান তো তাই করবে। বাবা মার প্রতি সন্তানের অগাধ বিশ্বাস। জান্নাতিকে নিয়ে সে বের হয়ে যায় কৃষি জমির দিকে। জান্নাতি ফলো করে, তার পিছে তার চাচিও আসছে। তখন জান্নাতি তার চাচিকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি। জান্নাতির বাবা বলে, চুপ করো। ফসলের জমি দিক তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে জান্নাতিকে প্রচণ্ডভাবে তার বাবা রড দিয়ে আঘাত করে এবং মুখ চেপে ধরে যেন শব্দ না হয়। জান্নাতি জখমিত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তার বাবা মা এবং চাচি মিলে তাকে কুপিয়ে জখম করে। রক্তে রঞ্জিত হয়ে গেল মাঠ। সে মাঠে জান্নাতি একা, নিঃশব্দ। জান্নাতি অচল হয়ে যায়, যা ভাষায় প্রকাশ সম্ভব নয়। তার চোখ দুটো বাবা মার দিক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জান্নাতি মৃত্যু নিশ্চিত করে তারা সেখান থেকে বাড়ি ফিরে যায়। খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় হত্যাটাকে অন্যমনে নিয়ে যাওয়ার জন্য। পরদিন জান্নাতির চাচা একটি হত্যা মামলা দায়ের করে। জান্নাতির চাচা খলিল একটি হত্যা মামলা দায়ের করে ঘটনাকে অন্যরূপ দেওয়ার জন্য। কৃষকরা যখন ভুট্টা খেতে যায়, জান্নাতির লাশ দেখতে পায়, তখন তার বাবা মাকে খবর দেয়। সেখানে বাবা মা আসে এবং কান্নায় তারা অস্থির হয়ে যায়। তারা দোষ দিতে থাকে, প্রতিপক্ষই হয়তো আমার মেয়েকে খুন করেছে। সেখানে পুলিশ আসে। পুলিশের প্রায় 4 ঘন্টা নিখুঁত তদন্তে বেরিয়ে আসে যে এই হত্যা মামলার সাথে তার বাবা মা এবং চাচি জড়িত। তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় এবং 164 ধারায় জিজ্ঞাসাবাদ করা হয়। তার চাচি সব তথ্য স্বীকার করে যে কিভাবে তাকে হত্যা করলো, হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র সে কোথায় রাখলো। এভাবেই হত্যাকাণ্ডের মূল তদন্ত বেরিয়ে আসে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।